হ্যালো স্টুডেন্ট, আমার নাম পার্থ দাস। তোরা দেখছিস পার্থস গ্রাম ক্লাস 9 অ্যান্ড 10 ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 9 এর জন্য প্রথম ক্লাসটা স্টার্ট করছি আমার এই চ্যানেলে। এটা একদম নতুন চ্যানেল, তোরা দেখতে পাচ্ছিস। আমরা যে চ্যাপ্টারটা দিয়ে আমরা স্টার্ট করব, বা তোরা যারা 9-এ পড়ছিস তারা যে চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করবি ভাবছিস, তো সব থেকে ভালো স্কোরিং চ্যাপ্টার বা নাম্বার তোলা যায় যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। আজকে আমরা ক্লাস 9-এর অপনয়ন পদ্ধতির এই চ্যাপ্টারটা থেকে, অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা তো অনেক বড়, কিন্তু একটা অংশ হচ্ছে অপনয়ন পদ্ধতি। মানে টোটাল 4টে প্রসেস রয়েছে, যেমন অপনয়ন পদ্ধতি রয়েছে, তুলনামূলক, তারপরে পরিবর্তিত এবং বজ্রগুণন। আমরা 4টেই কিন্তু ধাপে ধাপে শিখবো। তার আগে আমরা অপনয়নটা ভালো করে শিখবো, কারণ এটা হাই স্টাডির জন্য কাজে লাগবে। ঠিক আছে, তো অপনয়ন পদ্ধতি কি এবং তার ডিটেলস, কিভাবে অঙ্ক করতে হয়, ধরে ধরে অঙ্ক করাবো আজকের ক্লাসগুলোতে। যে অঙ্কগুলো থাকবে প্রথমেই বলে দিচ্ছি, বইয়ের অঙ্ক থাকবে এবং বেছে বেছে ইম্পর্টেন্ট অঙ্ক থাকবে। আমি কিন্তু পরপর বইয়ের অঙ্ক করাচ্ছি না, আমি বেছে বেছে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাচ্ছি, যেগুলো তোদের পরীক্ষায় আসতে কিন্তু বাধ্য। ঠিক আছে, তাই এটা আমি নাম দিয়েছি হচ্ছে ওয়ান শট ক্লাস। ঠিক আছে, তো যারা যারা এই ক্লাসে নতুন রয়েছিস তারা অবশ্যই নিজেদের স্কুলের নাম অথবা নিজের পরিচয় দিয়ে কিন্তু কমেন্ট করবি, কারণ আজকে থেকে আমাদের জার্নিটা শুরু হচ্ছে 9-এর। আমি রেগুলার ক্লাস দেওয়ার কিন্তু চেষ্টা করব। ঠিক আছে, তোরা যদি সেই রেসপন্সটা তোদের কাছ থেকে পাই, তাহলে রেগুলার কিন্তু ক্লাস আসবে। ঠিক আছে, চল। আচ্ছা, এই চ্যাপ্টার করার আগে আমাদেরকে জেনে নিতে হবে এই চ্যানেলের বিষয়ে, যে স্যার এই অঙ্কগুলো যে করাচ্ছেন এগুলোর কি পিডিএফ পাবো? তো তার উত্তর হচ্ছে হ্যাঁ, এগুলোর পিডিএফ পেয়ে যাবি। তো তার জন্য তোদেরকে কি করতে হবে, আমার যে অ্যাপটা রয়েছে সেটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, ওই অ্যাপের মধ্যেই কিন্তু সমস্ত ডিটেলস জানতে পেরে যাবি। ঠিক আছে, ওই অ্যাপের মধ্যেই ক্লাস 9 বলে একটা রয়েছে। ঠিক আছে, ক্লাস 9-এর একটা আলাদা করে সেগমেন্ট রয়েছে, সেই জায়গাটায় কিন্তু সমস্ত এই ক্লাসের পিডিএফ গুলো তোরা পেয়ে যাবি। ঠিক আছে, তাই তাড়াতাড়ি কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নে, প্লে স্টোরে রয়েছে পার্থস গ্রাম ক্লাস। ঠিক আছে, চলো। তো অপনয়ন কি? অপনয়ন, ঠিক আছে, মানে আমাদেরকে কি করতে হবে, আমাদের দুটো রাশি থাকে, একটাকে এক্স রাশি বলে, একটাকে ওয়াই রাশি বলে, মানে চলরাশি। এরা ভালো করে বুঝবি, এই যে এক্স হচ্ছে একটা চলরাশি আর ওয়াই হচ্ছে একটা চলরাশি। এই চলরাশিগুলোর আমরা কি করব, মান নির্ণয় করব। বোঝা গেল? মান নির্ণয়। এই মান নির্ণয়টা কিন্তু 4টে পদ্ধতিতে হয়। এক্স এবং ওয়াই এর যে মানটা নির্ণয় করব সেটা 4টে পদ্ধতিতে হয়। প্রথম পদ্ধতি যেটা আমরা আজকে করাচ্ছি, যেটা অপনয়ন পদ্ধতি, এছাড়াও আরো 3টে পদ্ধতি রয়েছে, আস্তে আস্তে কিন্তু আমরা সেগুলো সব নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো স্যার এক্স আর ওয়াই এর মান কিভাবে বের করতে হয়? তো তোদের দেখে নে, প্রশ্ন পেপারে বা কোশ্চেনে তোদেরকে দুটো সমীকরণ দিয়ে দেবে। ঠিক আছে, এইগুলোকে কি বলে বলতো? এগুলোকে সমীকরণ বলে। এইটা একটা সমীকরণ, ঠিক আছে, এবং এইটা আরেকটা সমীকরণ। তো এই দুটো সমীকরণকে আমাদেরকে কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। স্যার মানে কি? মানে সরলীকরণ করতে হবে। সরলীকরণ মানে হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এরকম আকারে নিয়ে আসতে হবে, অথবা এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি, এই দুটো আকারে আমাদের সমস্ত অঙ্ককে নিয়ে আসতে হবে। বোঝা গেল? আমাদের এই দুটো, মানে যে কোনো অঙ্কই থাক না কেন, লসাগুতে থাক বা ভগ্নাংশে থাক, দশমিকে থাক, আমাদের নর্মাল ফরম্যাটে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সমস্ত অঙ্ক নর্মাল ফরম্যাটে না নিয়ে আসলেও বেশিরভাগ অঙ্ক কিন্তু এই নর্মাল ফরম্যাটে নিয়ে আসতে হয়, তাহলে অঙ্কটা খুব তাড়াতাড়ি করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে স্যার প্রথমটা না নর্মাল ফরম্যাটেই রয়েছে। এটা দেখুন, এক্স ওয়াই এবং একটা সংখ্যা রয়েছে, তার মানে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিতে পারি। কিন্তু এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখতে পারি না। কেন স্যার? কারণ এইটা কিন্তু এই দুটো আকারের মধ্যে কোনোটাই নেই, অর্থাৎ ভগ্নাংশ আকারে রয়েছে। তাহলে ভগ্নাংশ আকারে থাকলে আমাকে সিম্পলিফাই করে নিয়ে আসতে হবে, অর্থাৎ একটাই এক্স এর পদ থাকবে, একটাই ওয়াই এর পদ থাকবে, আর একটা ধ্রুবক পদ থাকবে। এরকম ভাবে নিয়ে আসলে অঙ্কগুলো করতে সুবিধা হয়। তাহলে স্যার কি করবেন? তাহলে দ্বিতীয় যে রাশিটা রয়েছে সেটাকে আমাকে কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। কি করে করব একটু দেখে নে। আমরা কি করব ভালো করে একটু বুঝবি। এই যে নিচের যে 2টা রয়েছে না, নিচের যে 2, এই নিচের 2 দিয়ে
আমরা এই পাশে ক্রস গুণ করব, ক্রস গুণ এই 2 দিয়ে এক্স এর কাছেও যাবে, এই 2 দিয়ে 4 এর কাছেও যাবে, ঠিক আছে? এই 2টা কি হবে, এক্স এর কাছেও যাবে, 4 এর কাছেও যাবে। তাহলে এক্স দিয়ে 2 কে গুণ করলে কত হয় স্যার, 2x। আর 4 দিয়ে 2 কে গুণ করলে কত হয় স্যার, 4 দুগুণী 8। ক্লিয়ার হলো? ক্রস গুণ করলাম। আর ওপরের যে সংখ্যাটা রয়েছে সেই ওপরের সংখ্যা দিয়ে y কে একবার গুণ করব, তাহলে 5y হবে। এবং 5 দিয়ে একবার 4 কে গুণ করব, অর্থাৎ 4 5 20 হবে। ক্লিয়ার? আশা করি প্রথম লাইনটা বোঝাতে পারলাম। 2 দিয়ে এই পাশের কোনাকুনি গুণ হচ্ছে বাদিকে, আর 5 দিয়ে ডান দিকেরটা গুণ হচ্ছে। যেহেতু 5 ওপরে আছে তাই ওপরের সংখ্যাটা গুণ হবে। এবার দেখ আমরা কি করব, 2x এর পাশে আমরা 5y নিয়ে আসতে পারি। তাহলে 5y এর আগে প্লাস আছে, তাহলে প্লাসটা যদি বাদিকে যায় তাহলে মাইনাস হয়ে যায়। তাহলে প্লাস 5y টা বাদিকে গেলে মাইনাস 5y হয়ে যাচ্ছে। আর 20 পাশে কি হবে দেখ, প্লাস 8 আছে, সেটা যদি ডান দিকে আসে, প্লাস 8টা ডান দিকে আসলে মাইনাস 8 হয়ে যায়। তাহলে এটা মাইনাস 8 হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, 2x মাইনাস 5y ইকুয়াল টু 20 থেকে 8 যদি আমরা বাদ দিই তাহলে কত হয়, 12 হয়। এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলতে পারি, কারণ এটা সিম্পলিফাই হয়ে গেছে, সরলীকরণ হয়ে গেছে। কেন হলো, কারণ এক্স এর দেখ একটা পদ পাচ্ছি, ওয়াই এর একটা পদ পাচ্ছি, আর একটা ধ্রুবক পদ পাচ্ছি। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণটাকে আমরা ফ্রেশ করে লিখে নেব। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 48, এটা আমরা 1 নম্বর সমীকরণ পেলাম। এবং 2x মাইনাস 5y, 2x মাইনাস 5y ইকুয়াল টু আমরা কি পেলাম, ইকুয়াল টু আমরা 12 পেলাম। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখব। ঠিক আছে? এই কাজটা করতে হবে। মাঝে মাঝে কিন্তু অঙ্কটা কি বলতো, সিম্পলিফাই করেই দেয়, মানে সরলীকরণ করাই থাকে। ঠিক আছে? আর কিছু কিছু অঙ্ক কিন্তু সরলীকরণ করে নিতে হয়। কি কি কোন কোন অঙ্কগুলো করতে হয় আস্তে আস্তে সব বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো এই অঙ্কটা দেখ, এইটা 1 আর 2 নম্বর সমীকরণ লেখার পর আমাদেরকে যে কোনো একটা রাশি মেলাতে হবে বা চলরাশি মেলাতে হবে। আমরা যদি এক্স এর চলরাশি মেলাই, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, এই এক্স এর সহগ 2 রয়েছে, 2 নম্বরে কি রয়েছে, এক্স এর সহগ 2, আর 1 নম্বরে এক্স এর কোনো সহগ নেই। অর্থাৎ এই দুটো রাশিকে যদি আমরা মেলানোর চেষ্টা করি, মানে এক্স এর সহগটা যদি মেলানোর চেষ্টা করি, তাহলে 1 নম্বর সমীকরণকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছিস? তাহলেই কিন্তু সহগ মিলবে। এবার প্রশ্ন হচ্ছে, আপনি এক্সই কেন মেলাবেন, আপনি তো ওয়াইও মেলাতে পারেন। তাহলে ওয়াই যদি আমরা মেলাতে চাই, তাহলে ওয়াই এর 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? এটা তোর ইচ্ছের উপর ডিপেন্ড করছে যে তুই এক্স এর সহগটাকে মেলাবি না ওয়াই এর সহগটাকে মেলাবি, এটা তোর উপর ডিপেন্ড করছে। আমার অঙ্ক করার ক্ষেত্রে আমি এক্সটাকে বেশি প্রেফার করি, কারণ এক্সটা একদম ফার্স্টে থাকে। তাই এক্স এর সহগটা যদি মেলাতে পারি তাহলে অঙ্কটা তাড়াতাড়ি করা যায়। কিন্তু এর মানে এই না যে ওয়াইটা মেলানো যায় না, অবশ্যই ওয়াইটা মিলিয়েও তোরা করতে পারবি। ক্লিয়ার? তাহলে স্যার কি লিখবো বলুন তো? তাহলে আমরা লিখবো 1 নম্বর সমীকরণকে, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে, কারণ 1 নম্বরকে আমরা 2 দিয়ে গুণ করছি, যেহেতু আমাদের এক্স এর দুটো পদই আমাদেরকে কি করতে হবে, ম্যাচিং করাতে হবে। তাই আমরা কি করছি, এক্সটাকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই, 1 দিয়ে গুণ করে পাই। কেন 1 দিয়ে গুণ করছি, কারণ ওটা তো অলরেডি 2x আছেই, তাই ওটাকে তো আর কিছু দিয়ে গুণ করার প্রয়োজন নেই। তাহলে কিছু দিয়ে গুণ করার প্রয়োজন না থাকলে সেটাকে 1 দিয়ে লিখতে হয়। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি এই জায়গাটা। এইটা হচ্ছে প্রথম স্টেপ। নেক্সট স্টেপে কি করব, 1 নম্বরকে যেহেতু আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে পুরো রাশিটাকেই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে x কে গুণ করলে আমরা পাবো 2x, 2 দিয়ে y কে গুণ করলে আমরা পাবো 2y, আর 2 দিয়ে 48 কে গুণ করলে পাবো কত, 8 দুগুণী 16, 4 দুগুণী 8, আর 1 9, 96। ক্লিয়ার? আচ্ছা, এটাকে 1 দিয়ে গুণ করলে এটার কোনো পরিবর্তন হবে না, তাহলে যা আছে তাই বসিয়ে দেব। ঠিক আছে? একটা দাগ টানবো, এরকম ভাবে কি করতে হয়, একটা দাগ টানতে হয়। এবার আমরা কি করব,
যতগুলো সাইন আছে প্রত্যেকটাতে আমরা বিপরীত সাইন দেব, মানে উল্টো সাইনটা আমরা দেব। এখানে প্লাস 2x আছে, প্লাসে রয়েছে তাই আমরা এটার নিচে মাইনাস দেব। এটা -5y রয়েছে তার এর নিচে প্লাস দেব, আর এটা প্লাস রয়েছে তাই এর নিচে মাইনাস দেব। মানে আমাদের সাইন পরিবর্তন করতে হবে। কেন স্যার? কারণ আমাকে 2x টা যে মেলালাম না, আমরা মেলালাম কি কোনটা, x এর পদটাকে মিলিয়ে দিলাম, x এর সহগটাকে মিলিয়েছি, তাই ওটাকে কাটার জন্য আমাদের বিপরীত সাইনটা দিতে হচ্ছে, তাহলে কেটে যাবে। যদি তোরা মনে করিস যে স্যার আমি তো ওয়াইটাকে মেলানোর চেষ্টা করলাম, তাহলে ওয়াই কেটে যাবে। বোঝা গেল? তুই যেটাকে মেলাবি সেটা কেটে যাবে। এবার চলে আসছি 2y-টা প্লাসে রয়েছে আর 5y-টাও প্লাসে রয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা 7y পাচ্ছি প্লাসে। আর 96 থেকে যদি আমরা 12 মাইনাস করি, বিয়োগ করি, তাহলে কত হবে বল? এটা 4, আর 9 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 8। তাহলে আমরা এখানে বাদ দিয়ে y এর মানটা কত পেলাম? 84 কে 7 দিয়ে ভাগ করতে হবে, কারণ 7y ছিল, 7টা ওই পারে গেলে বাই হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে। তাহলে 7 দিয়ে 84 কে ভাগ করলে কত হয়? 7 একে 7, 7 দুগুণী 14। তার মানে আমরা y এর মান পেয়ে গেলাম কত? 12। মানে এতটা করতে পারলে কিন্তু অর্ধেক নাম্বার পেয়ে যাবি। এই অঙ্কটায় 3 নম্বর থাকে, বা কিছু কিছু স্কুলে 4 নম্বরও দেয়। 3 নম্বরে কিন্তু 1.5 নম্বর তোর পাক্কা হয়ে গেল, মানে পকেটে পুরো 1.5 নম্বর। ঠিক আছে? মানে মানে 1.1-2 এই নাম্বারটা তুই পেয়ে গেলি y এর মানটা বের করার সময়। এবার প্রশ্ন হচ্ছে পুরো নাম্বারটা তাহলে কি করে পাবো? এবার আমাদেরকে x এর ভ্যালুও বের করতে হবে। তাহলে x এর ভ্যালু বের করতে গেলে আমাদের যে কোনো দুটো সমীকরণ চয়েস করে তাতে আমাদেরকে y এর মানটা বসাতে হবে। 1 নম্বর সমীকরণেও তুই y এর মান বসাতে পারিস, 2 নম্বর সমীকরণেও তুই y এর মানটা বসাতে পারিস, তোর চয়েস। চয়েস গুলো কিন্তু তোর ওপর ডিপেন্ড করছে, আমি বলে দেব বলে নয়, তোর ওপর ডিপেন্ড করছে। তো আমি প্রথম সমীকরণটাকেই চুজ করব। তাহলে লিখবো কি? লেখাটা হবে 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে y ইকুয়াল টু 12 বসিয়ে পাই। y ইকুয়াল টু কি বললাম? 12 বসিয়ে পাই। ক্লিয়ার? তাহলে 12 যদি আমি বসাই, তাহলে দেখ x প্লাস ওয়াই আছে, মন দিয়ে শুনবি। তাহলে x প্লাস ওয়াই আর লিখবো না, y এর জায়গায় কি লিখবো? 12। তাই তো, y এর জায়গায় কি লিখবো? 12। আর ইকুয়াল টু দিয়ে 48 আছে, তার মানে আমরা লিখবো হচ্ছে 48। তাহলে x এর ভ্যালু বের করতে গেলে কি করতে হবে? 48 মাইনাস 12। তাহলে 48 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে কত হয়? 8 থেকে 2 বাদ দিলে হচ্ছে 6, আর 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3, মানে 36। তাহলে সুতরাং দিয়ে হচ্ছে নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান। তাহলে নির্ণেয় সমাধান কি আসলো? x এর মান আসলো হচ্ছে 36, আর y এর মান আসলো হচ্ছে 12। ঠিক আছে? এই প্রপার ওয়েতে কিন্তু তোদের কি করতে হবে? অঙ্কটা করতে হবে, তাহলে কিন্তু তোরা ফুল মার্কস পাবি। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট অঙ্কটায় চলে আসি। এবার দেখ আমরা চলে আসছি হচ্ছে পরের অঙ্কটা, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে? কোষে দেখি 5.3 তে তোরা পেয়ে যাবি। তো এই অঙ্কটা কি বলছে দেখ, 3x মাইনাস 2/y ইকুয়াল টু 5 রয়েছে, আর x প্লাস 4/y ইকুয়াল টু 4 রয়েছে। এটাকে কি বলতো? এটাকে আমাদের কিছু সাজানো নেই, মানে সিম্পলিফাই করার কিছু নেই। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখবো, আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখবো। ঠিক আছে? এটাকে সাজানোর কিছু নেই। এবার দেখ আমরা যদি x এর সহগগুলো মেলানোর চেষ্টা করি, তাহলে x এর মান এখানে 3 রয়েছে, আর x এর মান এখানে কিছু নেই, মানে x এর সহগ কিছু নেই। তাহলে 2 নম্বর সমীকরণকে শুধুমাত্র 3 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে লেখাটা কি হবে? লেখাটা হচ্ছে 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে, যেহেতু আমরা ওইটাকে কোনো সংখ্যা দিয়ে গুণ করছি না তাই 1 দিয়ে, এবং 2 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। ঠিক আছে? এটা কিন্তু লিখতেই হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। তাহলে 1 দিয়ে যদি গুণ করি তাহলে 3x মাইনাস 2/y, 3x মাইনাস 2/y ইকুয়াল টু 5 যেরকম আছে থাকবে, কারণ 1 নম্বরেরটাকে তো আমরা 1 দিয়ে গুণ করছি, তাহলে তো সেম থাকবে।
আর এটাকে 3 দিয়ে গুণ করলে 3x, তাই আমরা এখানে লিখছি 3x। আর প্লাস দিয়ে ভালো করে লক্ষ্য করে দেখ, এই 4/y কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3 4 12/y হবে। কি হবে? 12/y হবে। মাথায় রাখবি গুণ কোনো সময় নিচে হয় না, গুণ সব সময় কিন্তু ওপরেরটার সাথেই হয়। অনেকে কি করে, এইটা 12 লিখলো আর এখানে 3y লিখে দিল, এটা কিন্তু অনেক বড় মিস্টেক, অনেক স্টুডেন্ট করে, আমার অফলাইন ক্লাসেও কিন্তু অনেক স্টুডেন্ট করে। মানে 3 দিয়ে গুণ করলে শুধুমাত্র ওপরেরটা গুণ হয়, নিচেরটার কিন্তু কোনো লেনা দেনা নেই। ঠিক আছে, মাথায় রাখবি। আর এটাকেও 3 দিয়ে গুণ করলে 3 4 12 আমরা পাচ্ছি। তাহলে দাগ টেনে দিলাম, এটা সাইন চেঞ্জ, এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে এটা কেটে যাবে। তাহলে এবার দেখ, এখানে -2/y রয়েছে আর এখানে -12/y রয়েছে। তাহলে এখানে মাইনাস, বড় সংখ্যার আগে যা চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে। মন দিয়ে শুনবি, বড় সংখ্যাকে 12, 12-র আগে মাইনাস আছে তাহলে মাইনাস বসবে। বড় সংখ্যার আগে যা চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে, বসালাম। আর মাইনাসে মাইনাসে কি করতে হয় স্যার? প্লাস। তাহলে আমরা 2 আর 12 যোগ করে দেবো, অর্থাৎ 14/y হবে। এখানে মাথায় রাখবি দুটো স্টেপে কিন্তু অঙ্কটা হচ্ছে, দুটো। প্রথম স্টেপ হচ্ছে বড় সংখ্যার আগে যা চিহ্ন থাকবে সেই চিহ্নটা বসাতে হবে, এবং প্লাস মাইনাস যা থাকবে সেটাকে গুণ করে, যেমন প্লাস মাইনাস থাকলে মাইনাস হয়, মাইনাস মাইনাস থাকলে প্লাস হয়। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু সেকেন্ড স্টেপে হয়। তাই প্রথম স্টেপে দেখ 12-র আগে মাইনাস আছে তাই মাইনাস দিয়েছি, আর মাইনাসে মাইনাসে প্লাস হয় তাই আমরা 12 আর 2 14 করেছি। দুটো স্টেপে কিন্তু এই যোগগুলো করতে হয়। এই যোগগুলো কিন্তু অনেকেই পারে না, অনেকেই পারে না, তাই প্রপার ওয়েতে আমি কিন্তু তোদেরকে শিখিয়ে দিচ্ছি। এটাতেও একইভাবে দেখ, 12 আর 5-এর মধ্যে কে বড়? তোরা বলবি স্যার 12 বড়, তাই 12-র আগে 5 আছে, সরি 12-র আগে মাইনাস আছে তাই মাইনাস দিয়ে দেবো। আর কি করব, যেহেতু একটাই মাইনাস আছে তাই মাইনাস করতে হবে, তাই 12 থেকে 5 বিয়োগ করে দেবো। 12 থেকে 5 বিয়োগ করলে কত হবে স্যার? 7 হবে। ক্লিয়ার? এবার দেখ, মাইনাস মাইনাস দুদিক থেকেই কাটা যায়, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, দুদিকেই মাইনাস রয়েছে। তাহলে y দিয়ে আমরা যদি ক্রস গুণ করি তাহলে 7y হচ্ছে, আর 14-র জায়গায় কি থাকবে? 14 থাকবে। তাহলে আমরা শুধুমাত্র y এর মান বের করলে কি হবে? 14/7, আর 14-কে 7 দিয়ে আমরা ভাগ করলে কত পাবো? 2 পাবো। অর্থাৎ আমাদের অর্ধেক পার্ট হয়ে গেল। তাহলে y এর মান আমরা কি পেয়ে গেলাম? 2। এবার আমি তোদেরকে বলেছি যে কি 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে বসাতে হয়। তো আমরা চেষ্টা করব 1 নম্বরে বসানোর। তাহলে লিখবো 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে y ইকুয়াল টু 2 বসিয়ে পাই, 2 বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে কি কি ছিল স্যার দেখে নি? 3x - 2/y, 3x - 2/y, y এর মান তো স্যার 2, তাহলে 2 বসিয়ে দেবো, আর ইকুয়াল টু 5 ছিল। বুঝতে পারছি? দেখ বোঝাতে পারছি কিনা ভালো করে বলবি, কমেন্ট করবি। আমরা নিচে তো y ছিল তাই y এর জায়গায় কি করলাম? 2 বসিয়ে দিলাম। ঠিক আছে, y এর জায়গায় 2। এবার প্রশ্ন হচ্ছে স্যার 2 2 তো কাটাকুটি করা যায়, তাহলে কাটাকুটি করলে 1 হয়, তাই তো? 2 2 কেটে দিলে 1 পড়ে থাকে, তাই একটা কিন্তু লিখতে হবে। এখানেও কিন্তু অনেক স্টুডেন্টরা মিস্টেক করে, এই জায়গায় একটা লেখে না, এর ফলে গন্ডগোল হয়ে যায়। নেক্সট হচ্ছে এই মাইনাস একটা ওই পাশে গেলে কি হবে বল? +1 হয়ে যাবে। তাহলে +1 মানে কত? 6। তাহলে 5 আর 1-এ আমরা কি করতে পারি? 6। এই লাইনেই আমরা ডাইরেক্ট করে দিচ্ছি, এই লাইনে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি 6। তাহলে x এর মান আমরা কি পাচ্ছি? 6-কে 3 দিয়ে ভাগ করতে হবে, আর 6-কে 3 দিয়ে ভাগ করলে 2 বেরোবে। ক্লিয়ার? তাহলে সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান আমরা কি লিখতে পারি? x ইকুয়াল টু 2 লিখতে পারি, আর y ইকুয়াল টু 2 লিখতে পারি, কারণ দুটোর অ্যান্সারই 2 আসলো। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। যে জায়গায় মনে হচ্ছে স্যার বুঝতে পারছি না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি যে স্যার এই জায়গাগুলো বুঝতে পারছি না। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব ওই জায়গাগুলোকে আরো ডিটেলসে বলে দেওয়ার। ঠিক আছে? দেখ আরেকটা টাইপের ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করব। এখানে কি বলতে চাইছে ভালো করে বোঝার চেষ্টা কর। এটা রয়েছে, এটাকেও আমাদের কিন্তু কোনো সিম্পলিফাই করার দরকার নেই, এটাকে ডাইরেক্ট আমরা 1 নম্বর সমীকরণ লিখবো, আর এটাকেও আমরা ডাইরেক্ট 2 নম্বর সমীকরণ লিখবো। ঠিক আছে?
তাহলে এবার প্রশ্ন হচ্ছে স্যার আমরা এবার কোনটার সহগ মেলাবো, আগের গুলো তো আপনি এক্স এর সহগ বলছিলেন, এইটাতে দেখ ওপরের রাশিটাকে মেলানোর চেষ্টা করতে হবে। ওপরে এখানে দেখ 1 রয়েছে আর এখানে ওপরে দেখ 2 রয়েছে, তাহলে আমরা কি করব, 1 নম্বরকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে দেখবি এখানেও 2 চলে আসবে, এইটার এটা দেখ মিলে যাবে। ঠিক আছে, আমাদের মেন কাজ হচ্ছে এই রাশি আর এই রাশিটাকে ম্যাচ করানো, মেন কাজ হচ্ছে প্রথম রাশিটাকে ম্যাচ করাতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে ম্যাচ হয়ে যাচ্ছে। তাহলে লেখাটা কি হবে স্যার, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। ঠিক আছে, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, যদি আমরা 2 দিয়ে এটাকে গুণ করি, পুরো রাশিটাকে 2 দিয়ে যদি গুণ করি, তাহলে এখানে তো আমি লিখছি না, পরের পেজে লিখছি 2/x-1 হবে। আমি কিন্তু বারবার বলছি নিচের কিন্তু কোনো লেনা দেনা নেই, নিচের কিন্তু কোনো নিচেরটার সাথে কোনো গুণের ক্ষেত্রে লেনা দেনা নেই, তাই ওপরে শুধু 2 হলো আর নিচে কিন্তু কোনো সংখ্যা মানে যা ছিল তাই বসলো। এটাও তাই, 2/y-1, তাই তো y-2 আছে, 2 লিখলাম। ঠিক আছে, 2/y-2, এবং যেটা নর্মাল সংখ্যা রয়েছে 3, সেই 3 কেও 2 দিয়ে গুণ করলে কত হবে, 6 হবে। ক্লিয়ার, সমস্ত সংখ্যাগুলো ওপরে গুণ হয়, মাথায় রাখবি বা নোট ডাউন করে রাখবি, ওপরেই শুধুমাত্র গুণ হয়, নিচে গুণ হয় না। নেক্সট চলে আসছি, এখানে 2/x-1 রয়েছে, তাহলে 2/x-1 প্লাস দিয়ে কি রয়েছে 3/y-2, তাহলে 3/y-2 লিখলাম, আর ইকুয়াল টু দিয়ে কি আছে স্যার 5 আছে, তাই 5 লিখলাম। তাহলে একটা দাগ টেনে দিতে হবে, সাইন চেঞ্জ করতে হবে, সাইন চেঞ্জ করলে আমরা দেখতে পাচ্ছি এটা কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছিস তো এই রাশিটা পুরোটা কেটে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি তোদেরকে কি বলেছিলাম, বড় সংখ্যার আগে যা সাইন থাকে সেই সাইনটাকে দেখতে হয়। এখানে 2 বড় না 3 বড়, তোরা বলবি স্যার 3 বড়, তাহলে 3 এর আগে আমরা মাইনাস দেখতে পাচ্ছি, তাই অঙ্কে মাইনাস দিতে হবে। আর প্লাসে মাইনাসে কি করতে হয় স্যার, মাইনাস করতে হয়। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, তাহলে 1/y-2 বসছে, ইকুয়াল টু 6 থেকে 5 বাদ দিলে 1 হয়। ক্লিয়ার, তাহলে ক্রস গুণ যদি আমরা করি তাহলে y-2 কে 1 দিয়ে গুণ করলে কি হবে, y-2 হবে, আর -1 কে গুণ করলে -1 হবে, তাই তো। তাহলে y ইকুয়াল টু -1, আর -2টা যদি ডান দিকে যায় তাহলে +2 হয়ে যাবে। তাহলে 2 থেকে 1 যদি মাইনাস করি তাহলে কত হবে, 1 হবে। তার মানে y এর মান আমরা পেয়ে গেলাম কত, 1। y এর মান পেয়ে গেলাম কত, 1। তাহলে y এর মান যদি 1 পেয়ে যাই তাহলে লিখবো 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে y ইকুয়াল টু 1 বসিয়ে পাই, y ইকুয়াল টু কি করি স্যার, 1 বসিয়ে পাই। বোঝা গেল, তাহলে একটা তোরা বসিয়ে দে। তাহলে 1 কি ছিল 1 নম্বর সমীকরণে দেখে নি, 1/x-1, 1/x-1 প্লাস 1/y-2, 1/y-2, তাহলে y আর লিখবো না, y এর জায়গায় 1 লিখবো, আর ইকুয়াল টু দিয়ে কি ছিল স্যার, ইকুয়াল টু দিয়ে 3 ছিল, তাই ইকুয়াল টু 3। তাহলে বা দেবো 1/x-1 লিখবো, 2 থেকে যদি 1 আমরা মাইনাস করি, 2 থেকে 1 মাইনাস করলে কত হবে, -1 হবে, হ্যাঁ কি না, 2 থেকে 1 মাইনাস করলে -1 হবে। -1টা যদি ওই পাশে যায়, ভালো করে লক্ষ্য কর, -1টা যদি ওই পাশে যায় তাহলে 3 যোগ 1 হয়ে যাবে, তাহলে 3 যোগ 1 মানে কত, 4। তাহলে 4 দিয়ে আবার ক্রস গুণ করতে হবে, 4 দিয়ে কি করতে হবে, ক্রস গুণ করতে হবে, তাহলে 4x হবে, 4 দিয়ে x কে একবার গুণ আর মাইনাস দিয়ে 4 কে 4, আর ইকুয়াল টু কি রয়েছে, এই যে 1 রয়েছে, 1 বসিয়ে দিলাম। তাহলে 4x ইকুয়াল টু আমরা 1 যোগ 4 পাচ্ছি, কারণ -4টা ওই পাশে গেলে +4 হবে।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু 4 আর 1 5, আর নিচে রয়েছে কত 4, এই 4টা নিচে চলে আসবে। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স এর মান হচ্ছে 5/4 আর ওয়াই এর মান কত হচ্ছে 1। ক্লিয়ার? বুঝতে পারলি? অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে কিন্তু তোদের প্র্যাকটিস করতে হবে। এবার দেখ, এই অঙ্কটা অনেকে অ্যাভয়েড করে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ডবল অপনয়ন হবে, ঠিক আছে? ডবল মানে দুবার অপনয়ন করতে হবে। এটা কিন্তু অনেক স্কুলে করায় না, অনেক টিচাররা এই অঙ্কটাকে অ্যাভয়েড করে, এবং অনেক স্টুডেন্টও কিন্তু বড় হওয়ার চক্করে এই অঙ্কটাকে অ্যাভয়েড করে। কিন্তু আমি তোদেরকে শিখিয়ে দিচ্ছি, দেখ অ্যাভয়েড করার কোনো ব্যাপার নেই, খুবই ইজি একটা অঙ্ক। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা এই 14 আর এই 21টাকে ম্যাচ করাতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এই 14 আর 21কে ম্যাচ করাবো কি করে? আগের গুলোতে যে কোনো একটা সংখ্যাকে গুণ করলে ম্যাচ করে যাচ্ছিল, এইটাকে আমরা ম্যাচ করাবো কি করে? যখনই দেখবি এরকম 14 আর 21কে ডাইরেক্ট ম্যাচ করানো যাচ্ছে না, তখন কি করবি বলতো? এই দুটো সংখ্যার লসাগু বের করবি। এই 14 আর 21-এর কি বের করবি? লসাগু বের করবি। তাহলে 7 দিয়ে যাচ্ছে, 7 দুগুণী 14 আর 3 7 21, তাহলে 7 দুগুণী হচ্ছে 14, মানে 7 গুণ 2 গুণ 3, তাহলে কত হচ্ছে? 7 দুগুণী 14 আর 3 14 হচ্ছে কত? 42। তাহলে আমরা কি পেলাম? 42 পেলাম। এবার এই যে 42টা পেলাম, এটা 1 নম্বর সমীকরণ লিখবো আর এটা 2 নম্বর সমীকরণ লিখবো। তাহলে আমাকে একটা জিনিস বল, 14-র সাথে কত গুণ করলে 42 হয়? তুই বলবি স্যার 3 দিয়ে গুণ করলে। আর 21-এর সাথে কত দিয়ে গুণ করলে 42 হয়? তুই বলবি স্যার 2 দিয়ে গুণ করলে। বোঝা গেল? বোঝাতে পারছি? তাহলে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে, তাহলে লেখাটা কি হবে? 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। বোঝা গেল? তাহলে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। তাহলে আমরা যদি এটাকে গুণ করি তাহলে কি আসবে স্যার? পরের পেজে দেখাচ্ছি। তাহলে 3 14 হচ্ছে 42 বাই এক্স প্লাস ওয়াই। তারপরে কি আছে স্যার? 3 3 9, 9 বাই এক্স মাইনাস ওয়াই, তাই তো? আচ্ছা, মাঝখানে প্লাস আছে, আর 5 3 পাচ্ছে কত হয় স্যার? 15 হয়। ক্লিয়ার? এবার চলে আসছি 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে 21 দুগুণী 42 হচ্ছে আবার 42 বাই এক্স প্লাস ওয়াই। তারপরে কি রয়েছে? মাইনাস 2 1 2 হবে আর এক্স মাইনাস ওয়াই, আর সংখ্যাটা কি হবে? 2 দুগুণী 4 হবে, তার মানে এটা 4। তাহলে আমরা দাগ টেনে দিলাম, সাইন চেঞ্জ করলাম সবকটা, এটা কেটে যাচ্ছে। ক্লিয়ার? এটা কেটে গেল। এবার দেখ 9 আর 2 দুটোই প্লাসে আছে, তাহলে 9 আর 2 এ কত হয়? 11। 11 বাই এক্স মাইনাস ওয়াই হচ্ছে, আর 15 থেকে 4 বাদ দিলেও 11 হচ্ছে। বোঝা গেল? তাহলে 11 11 দেখ ওপর ওপর কাটাকুটি করা যায়, তাহলে বা দিয়ে আমরা কি লিখবো? কাটাকুটি করলে এক্স মাইনাস ওয়াই এর মান আমরা 1 পাচ্ছি। কেন? কারণ 11 11 কেটে গেলে তো 1 পড়ে থাকে, তাই এটা 1, এবং এইটার আমরা নাম্বারিং করব 3 নম্বর সমীকরণ। বোঝা গেল? ডবল ডবল অপনয়ন হবে, এই অঙ্কটা হচ্ছে ডবল অপনয়নের, তাই এটা 3 নম্বর সমীকরণ। এবার কি লিখবো? 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 বসিয়ে পাই। ঠিক আছে? তাহলে স্যার 1 নম্বরটা কি ছিল একবার দেখে নি। এই যে 14 বাই এক্স প্লাস ওয়াই ছিল, তাহলে আমরা লিখে নেব 14 বাই এক্স প্লাস ওয়াই প্লাস কি ছিল? 3 বাই এক্স মাইনাস ওয়াই, তাহলে 3 বাই এক্স মাইনাস ওয়াই এর জায়গায় 1 লিখবো, ইকুয়াল টু 5 ছিল 5 লিখবো। তাহলে 14 বাই এক্স প্লাস ওয়াই, আর এই পাশে কি হবে? 5 বিয়োগ 3। তাহলে 5 বিয়োগ 3 কেন হলো? কারণ এটা প্লাস 3টা ওই পাশে গেলে মাইনাস 3 হয়ে যায়।
তাহলে আমরা কি পাবো 14/x + y। 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, 2 দিয়ে 14 কে কাটাকুটি করলে কত হয় 7 হয়। তাহলে আমরা x + y এর মান কত পাচ্ছি স্যার 7। এটা 4 নম্বর সমীকরণ। বোঝা গেল? তাহলে আমরা 3 নম্বর সমীকরণে কি পেলাম x - y 1 পেয়েছি, এটা 3 নম্বর সমীকরণ। আর x + y = 7 পেলাম, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এবার এইটাকে আমাদেরকে আবার অপনয়ন করতে হবে। তাহলে এখানে আমাদের x কিছু মেলানোর প্রয়োজন নেই, কারণ x অলরেডি মিলেই রয়েছে, মানে সহগ কিছু নেই দুটোতেই। তাহলে আমরা এটা ডাইরেক্ট অপনয়ন করতে পারি। তাহলে x - y = 1 আর x + y = 7। তাহলে সাইন চেঞ্জও করতে পারিস, নাও করতে পারিস, তোদের ইচ্ছা। সাইন চেঞ্জ না করলেও কিন্তু y কেটে যাচ্ছে, কিন্তু আমি যেহেতু তোদের সাইন চেঞ্জ করে দেখাচ্ছি তাই এটা সাইন চেঞ্জই করে দিলাম। তাহলে x কেটে যাচ্ছে, y মিলে গেলে -2y হবে, আর 7 থেকে 1 বাদ দিলে -6 হবে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে y এর মান কত দাঁড়ালো 6/2। 6/2 মানে হচ্ছে 3। তাহলে y এর মান আমরা কি পেয়ে গেলাম 3। এবার লিখবো 3 নম্বর সমীকরণে, 3 নম্বর সমীকরণে 3 নম্বর সমীকরণে y = 3 বসিয়ে পাই। তাহলে y = 3 বসিয়ে পেলাম। তাহলে y = 3 যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি বল, কি পাচ্ছি? y = 3 বসিয়ে যদি পাই তাহলে x এর জায়গায় x থাকবে, y এর জায়গায় 3 বসবে আর =1। তাহলে বা দিয়ে আমরা কি পাচ্ছি x = 1 + 3, আর 1 + 3 মানে তোরা জানিস 4 হয়। ঠিক আছে? তাহলে আমরা সুতরাং দিয়ে নির্ণেয় সমাধান লিখব। তাহলে নির্ণেয় সমাধান, x এর ভ্যালু কত 4 আর y এর ভ্যালু কত 3। ক্লিয়ার? এইভাবে অঙ্কটা করতে হয়। এই অঙ্কটা কিন্তু অনেক টিচাররাও অ্যাভয়েড করে। ঠিক আছে? আমি দেখেছি ভালো ভালো টিচাররাও কিন্তু এই অঙ্কটা অ্যাভয়েড করে, কিন্তু এই অঙ্কটা শিখলে তোর ব্রেনটা শার্প হবে। ঠিক আছে? ব্রেনটা খুলবে, প্রসেসিং থটটা তোর বাড়বে। তাই এই অঙ্কগুলোকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবি। ঠিক আছে? ভালো করে একটু প্র্যাকটিস করবি। ঠিক আছে? তাহলে চলো আজকের মতন এতটাই অঙ্ক রয়েছে। এবার যদি বলিস যে স্যার কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিন, তো আমি তোদের কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি ইজি, ঠিক আছে, যেটা তোরা করতে পারবি। ঠিক আছে? আর এর পরের ক্লাসে কিন্তু আমরা প্রশ্ন বিচিত্রা থেকে যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে প্রশ্ন বিচিত্রার ফার্স্ট ইউনিট টেস্টে, সেই কিন্তু অঙ্কগুলো আমি তোদের করিয়ে দেবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি একটা অঙ্ক দিচ্ছি, x + y/2 + 3x - 5y/4 আর = দিয়ে কত রয়েছে 2, এবং x/14 + y/18 = দিয়ে রয়েছে 1। এটা হোমওয়ার্ক থাকবে। এটা হোমওয়ার্ক করা হয়ে গেলে সবাই হোমওয়ার্ক ডান বলে লিখবি। কমেন্টে কি লিখবি? হোমওয়ার্ক ডান। ঠিক আছে? এটা কিন্তু তোরা কমেন্ট করে জানাবি, কমেন্ট করে জানাবি। ঠিক আছে? আর যদি কেউ মনে করিস যে স্যার অ্যান্সারও আমি কি বলবো, অবশ্যই যদি পারিস তাহলে অ্যান্সারও বলে দিবি। ঠিক আছে? কমেন্ট করে জানাবি হোমওয়ার্ক ডান, বা অ্যান্সারটা বলে দিবি যে এটার এক্স আর ওয়াই এর ভ্যালুর কত বেরোলো। ঠিক আছে? তাহলে চলো আজকের মতন এতটাই। কিছু কথা বলে দিচ্ছি, একটু ইম্পর্টেন্ট শুনে নে। আমার কিন্তু রেগুলার ক্লাস যদি করতে চাস তাহলে প্রথমত টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিবি। পার্থসগ্রাম ক্লাস, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। এই চ্যানেলে জয়েন করলে সমস্ত ক্লাসের আপডেট গুলো পেয়ে যাবি, যে কবে কবে কিন্তু আমরা রেকর্ডেড ক্লাস বা লাইভ ক্লাসে আসবো, তো সেটা অ্যাটেন্ড করতে পারবি। ঠিক আছে? এছাড়াও যদি ছোট ছোট অঙ্কের মাধ্যমে, শর্ট ট্রিকের মাধ্যমে যদি অঙ্ক শিখতে চাস তাহলে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রাম ফলো করে রাখিস, কারণ এখানে রিলসের মাধ্যমে আমি অঙ্ককে আরো ইমপ্রুভ করার চেষ্টা করি। ছোট ছোট যে ভুলগুলো হয় বা সাজেশন মূলক যে ছোট ছোট অঙ্কগুলো হয় সেগুলো কিন্তু রিলসের মাধ্যমে আমি আপলোড করি, সেগুলো দেখে কিন্তু তোরা উপকৃত হবি। ঠিক আছে? আর অ্যাপের কথা তো বলে দিলাম, পার্থসগ্রাম ক্লাস অ্যাপ, এটা প্লে স্টোর থেকে পেয়ে যাবি। প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নে, তাহলে ক্লাসের নোটগুলো কিন্তু সেখানে তোরা করতে পারবি। আর অনলাইন পড়ার জন্য যোগাযোগ করতে পারিস এই নাম্বারে। ঠিক আছে? যদি অনলাইন কেউ আমার কাছে পড়তে চাস তাহলে অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারিস। ঠিক আছে? চলো টাটা। ঠিক আছে? দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ক্লাসে।